বিএনপি আওয়ামী লীগকে যে ব্যান করেছে সেটা তাদের মধ্যে হবে, তাদের মধ্যে বুমেরাং হবে, তাদের রাজনীতিকে গ্রাস করে ফেলবে এই মৌলবাদী শক্তি। আপনার এই শক্তির বিরুদ্ধে যে শক্তি যারা আছে তাদেরকে যখন আপনি রাস্তায় থাকতে দেন না, তখন আপনি একা তো তাদের সাথে পারবেন না। কতটা উদার গণতন্ত্রের পথে হাঁটতে পারে সরকার তারেক রহমানের? এটা খুব ওনার জন্য নানা ধরনের চ্যালেঞ্জ আছে। একদিক দিয়ে তার সঙ্গে গুপ্ত বাহিনী আছে তার দলের মধ্যে, আরেক দিক দিয়ে প্রকাশ্য বাহিনী যারা আছে তারা সংসদে আসল কাজ বাদ দিয়ে সারাক্ষণ মেতে আছে ওই গণভোট বাস্তবায়ন নিয়ে। তার মানে তারা এই সংবিধানকে পরিবর্তনের চিন্তা নিয়ে। এবং বিশেষ কিছু কমিটিতে তাদের লোক যাতে থাকে সেইগুলো নিয়ে। দ্বিতীয়ত আরেকটা চিন্তা হচ্ছে যে ভোটের পার্সেন্টেজে সংসদে দ্বিতীয় কক্ষ করা, এটা কি ভোটের পার্সেন্টেজে হবে না মানে সংসদের আসন ভিত্তিতে এখন হবে, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব। সেটা সবচেয়ে বড় দ্বন্দ্ব। এটা প্রকাশিত হচ্ছে না, এটা ওরা বলে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবে বলছে। এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা কি ভোটের রেশিও দিয়ে হবে, প্রাপ্ত ভোটের রেশিও হবে, না প্রাপ্ত এমপি রেশিও দিয়ে হবে? সেই ক্ল্যাশ তাদের মধ্যে রয়ে গেছে এবং সেটা কাভার দেওয়ার জন্য বারবার বলতেছে এই বাস্তবায়ন করো, গণরায় বাস্তবায়ন করো। এই গণরায় কে দিছে? এই গণরায়ের পক্ষে কতজন ছিল? ওনারা নিজেরা ঠিক করে নিজেরা গণভোট করছেন। এখানে তো অন্য দলগুলো নাই, প্রধান রাজনৈতিক দলগুলো নাই। বিএনপি আছে আর জামাত আছে, আর বাকিগুলো আছে জামাতের বি টিম, সি টিম, খুচরা কতগুলো। আর এখানে প্রধান আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, এবং 14 দলের অন্যান্য রাজনৈতিক দলগুলো নাই। তারা নিজেদের মতো করেছে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। কোন ঠেকা পড়েছে বিএনপির যে এটা বাস্তবায়ন করতে হবে? এখন বিএনপি কোন পথে যাবে আমি জানি না, কিন্তু আপনার পরামর্শ কি বিএনপির জন্য? আমার পরামর্শ হচ্ছে বিএনপি একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করুক। হতে পারে আওয়ামী লীগকে তারা সংসদে ঢুকাতে পারেনি, তাদেরকে ছাড়াই তারা নির্বাচন করেছে, কিন্তু সোসাইটিটাকে ইনক্লুসিভ করুক। বিএনপি আওয়ামী লীগকে যে ব্যান করেছে সেটা তাদের মধ্যে হবে, তাদের মধ্যে বুমেরাং হবে। কারণ তারা গ্রাস করবে, তাদের রাজনীতিকে গ্রাস করে ফেলবে এই মৌলবাদী শক্তি। কারণ তারা সেটা পারছে না। কারণ এক্সিস্টিং যখন আপনার এই শক্তির বিরুদ্ধে যে শক্তি যারা আছে তাদেরকে যখন আপনি রাস্তায় থাকতে দেন না, তখন আপনি একা তো তাদের সাথে পারবেন না। এমন একটা অবস্থা বাংলাদেশ সোসাইটি তৈরি হয়েছে এখন, একটা একদলীয় সোসাইটি থেকে এখন বিএনপি ভার্সাস ইয়েতে যাচ্ছে, তারা ওই জামাত যাচ্ছে। তো এই অবস্থা থেকে জামাতের রাজনীতিকে উত্থান হবে, এটা দিয়ে জামাতের রাজনীতি আরও শক্ত হবে। কারণ খালি ফিল্ড, বিরোধী ফিল্ড সেটা হচ্ছে খালি। হ্যাঁ, আর বিএনপি সেটা কতটা কাবা দিতে পারবে, কতটা এটা প্রতিরোধ করতে পারবে না। কারণ সে স্বাধীনতার পক্ষশক্তি হিসাবে দুর্বল হয়ে যাবে দিন। কারণ এখানে তার পেছনে আর কেউ নাই। মানে যারা স্বাধীনতার পক্ষশক্তি অন্য যারা আছে তাদেরকে আপনি আওয়ামী লীগ ট্যাগ দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ বিশ্বাস করে এই জন্য জেলে পুরে রাখছেন, তাদেরকে রাজনীতি করার অধিকার দিচ্ছেন না, তাদের বাড়িঘর উঠতে পারছে না, তারা ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারছে না, তারা সমাজের দৈনন্দিন কাজকর্মে অংশ নিতে পারছে না। এরকম একটা বদ্ধ পরিবেশের মধ্যে রাজনীতিতে আগাবে না। এরকম একটা বদ্ধ পরিবেশের মধ্যে আপনার সরকারও আগাতে পারে না। এর একটা বিস্ফোরণ হবে। এই বিস্ফোরণ যাতে না হয় সেই জন্য আমি মনে করি যে বিএনপির একটা ইনক্লুসিভ সোসাইটি প্রতিষ্ঠা করা উচিত। হতে পারে আওয়ামী লীগ ক্ষমতায় যায় নাই বা আওয়ামী লীগ ইলেকশন করতে পারে না, এটা ফরগেট ইট, আমরা এটা দেখব না। কিন্তু তাদের এক্সিস্টেন্সকে অস্বীকার করতে হয় তাহলে দেশ পিছিয়ে যাবে আরও।